প্রথম শুরুতে বন্ধুরা সবাই কেমন আছেন? অবশ্য আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রান্না করতে আসলাম, সব কুটি রেডি করলাম, এখন ভিডিও শুরু করছি। কারণ কুটার সময় তো আর করা যায় না, ভিডিও করা যায় না, এক হাতে কাটতে হয়, এক হাতে ভিডিও করতে হয়। এই মাছ দিয়ে আলু দিয়ে শালকুম দিয়ে রান্না করব। মাছের পেটি, তেলাপিয়া মাছ, রুই মাছ আর লেজটাও নিয়ে নিলাম। এই যে দেখেন, আমার ছোটো মেয়ে লেজ পছন্দ করে মাছের, তাই এখন রান্না করব। এগুলো দিয়ে কাঁচামরিচ, ধনেপাতা এগুলো নিলাম। এই মরিচ হলো সব একসাথে নিয়ে নিলাম, কেন যেন না হয়, একসাথে করে দিয়ে দিয়ে বেশ কম না হয়। হ্যাঁ, ভিডিওটা দেখবেন সবাই মিলে। এই তেল ডাললাম, অনেকে শালকুমের আবার সিদ্ধ করি পানি ফেলে দিই, মানে ওদের থেকে গন্ধটা ভালো লাগে না, কিন্তু আমি ফেলি না। ওইটা ভালো করে কষাই ফেললে গন্ধটা চলে যায়, কিন্তু খেতে মজাও লাগে। আর সিদ্ধ করে ফেলে দিলে ওইটার ভিটামিন একটা সি আছে, ওইটা চলে যায়, যেটার জন্য খাবো সবজি, ওটা যদি না থাকে তাহলে আর সবজি টেস্টটা চলে যায়। আর মূলা ভাজি করবো, শালকুম দিয়ে মাছ দিয়ে আর মূলা ভাজি, এগুলো ভাজি করে এনে রেডি করে রাখছি। ওগুলো রান্না হলে এখানে আনি রাখবো। শালকুমের তরকারিতে মরিচ বেশি না দিলে, একটু ঝালে আর তালে কথা আছে না, তেল দিব তালে আর মরিচ দিব ঝালে, না হলে মজা হয় না। ওগুলো সব পারফেক্টভাবে দিলে মরিচ মশলা এমনি তরকারি মজা হবে না, আর একটু সময় দিয়ে কষাইতে হবে। মরিচটা যদি ভালো করে কষানো হয়ে যায়, তখন সবজিগুলো ডালি দিব। এরপরে আর একটু পানি দিয়ে আর ভালো মতন কষাইয়ে বড় বড় করে আলু দিয়েছি, শালকুম দিয়েছি। বড় মাছের সাথে বড় বড় আলু খেতে মজা, নতুন আলু। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা 5 মিনিট হবে, সবাই দেখবেন। আমাকে যদি ভালোবাসেন আমার ভিডিওটাকে লাইক কমেন্ট দেবেন। মাছটা দিয়ে দিচ্ছি এবার। মাছের উপরে যখন তেল উঠে যাবে, লবণ মরিচ সব ভেঙে গেছি, একটু ছোটো এগুলো আসছে, দিয়ে দিলাম মাছ। আর একটু কারি পাতা দিয়ে দিই, ধনে পাতা। পরে মাছের উপরে যখন তেল উঠে যাবে কষি, তারপর পানি দিই। দেখেন এবার কালারটা কত সুন্দর হয়েছে, মাছ কষানি হয়ে গেছে। এবার গরম পানি দিয়ে দেখছি, এইভাবে সুস্বাদু। আর যে যার যার পরিমাণ মতন, কেউ জিরা ধনিয়া উপরে গুঁড়ো করে দিয়ে, আমরা ওগুলো খাই না যেন খাই।
কিন্তু আমার হাজব্যান্ড এগুলো এক্সট্রা মশলা পছন্দ করে না। স্বামীরা যেমনি খাই এমনি তো রাখতে হইব বাইরা। এই যে কালারটা দেখছেন, গরম পানি দিয়ে রান্না করবেন সেরকম হবে। এগুলো পেটের মাছ দিয়ে রান্না করতেছি, আর গ্যাসটা দিলাম আমার মেয়ের জন্য। দেখেন মাছ দিয়ে শালকুমের আলু ঢেকে ফেলছি। মাছ দিয়ে বলে শাক ডাকা যায় না, আমি মাছ দিয়ে আলু দিয়ে শালকুম ডাকে ফেলছি। এবার হবে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। কি চা খাবে? দুধ আনতে হইব। ধনিয়া পাতা দিয়ে এবার নামাই ফেলবো। দেখেন তরকারির কালার কি সুন্দর হয়েছে। তরকারি দিয়ে বা এমনি খাওয়া যায়। দুই প্লেট তো আর খাইতে পারে না সবাই, যারা পারে। এই যে ভাত রান্না করছে দেখেন, ধোঁয়া উঠতেছে। আসসালামু আলাইকুম ডাকি সবাই, শুভ কামনা রইল সবার প্রতি। ভিডিওটা দেখবেন সবাই, লাইক কমেন্ট করবেন।